গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। গরমটাই কদিন ধরে এত প্রচণ্ড পড়েছে, সকালবেলা করে ব্লগ শুরু করব ভেবেও করাই সম্ভব হচ্ছে না। সেই জন্য আজকে ভাবলাম সন্ধ্যে থেকেই তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি। আমি তো এখন শুধু দিন গুনছি কবে সোমবারটা আসবে, আর রোজ সকালবেলা উঠে ওয়েদার রিপোর্ট চেক করছি, সোমবার থেকে বৃষ্টি হওয়ার কথা, সেইটা আবার চেঞ্জ হয়ে গেল না তো। দুপুরবেলা জমিয়ে ঘুম দিয়ে উঠেছি এখন, আর ওঠার পর আগেই জানলাটা খুলে দিলাম। দুপুরবেলা যতই গরম পড়ুক আমি জানলা না দিয়ে ঘুমাই না, আসলে আমার সাপের ভীষণ ভয়, আর এই টাইমটা না এদিকে বড় বড় সাপ বের হচ্ছে, সেই জন্য আমি জানলাটা দিয়েই ঘুমাই। প্রচণ্ড ঘর গরম হয়ে যায়, তাই জন্য ওঠার সাথে সাথে আগেই জানলাটা খুলে দিই। ওদিকে আমি এক মনে খাটটা ঝাঁট দিচ্ছিলাম, মা এসেছে সন্ধে দিতে। মাকে দেখে আমি আচমকাই প্রচণ্ড চমকে গেছিলাম। আমার ভূতের ভয়ও খুব বেশি, জীবনে আমি এই দুটো জিনিসকে খুব ভয় পাই, সাপ আর ভূত। কি জানি অন্য জিনিস মনে হয় তাও মানিয়ে নেওয়া যাবে, বাট এই দুটো জিনিস আমার প্রচণ্ড ভয়। অন্ধকার ঘরে আমি তো একা থাকতেই পারি না, তবে অন্ধকার করে থাকতে আমার বেশ ভালো লাগে। বুঝতে পারলে কি বলতে চাইছি আমি নিজেও জানি না। যাই হোক, এখন দুপুরবেলা বেশ কিছু জামা কাপড় কাচাকাচি করা হয়েছিল, সেগুলোকেই ভাঁজ করে নিচ্ছি, নাহলে খাটটা দেখো কেমন অগোছালো হয়ে আছে। আর এটা দেখলে না আরও বেশি যেন গরম লাগে, আর পারলে তো আমি ফ্যানের মধ্যেই ঢুকে যাব। একদম ফ্যানের সামনে বসে আমি খাটটা গোছাচ্ছিলাম। জামা কাপড়গুলো যতই গোছানো হয়, এই গরমের জন্য জামা কাপড় বেশি পাল্টানো হয়, তাই জন্য আরও অগোছালো হয়ে যায় সব কিছু। আমি তোমাদের সাথে একদিন অন্তর একদিন ভিডিও শেয়ার করি, সেই অনুযায়ী আমার গতকাল ভিডিও শেয়ার করার কথা ছিল। তবে জানো তো, গতকাল আমার একদমই ভিডিওর কোনো এডিটিং কিচ্ছু হয়েছিল না। আমি ভেবেছিলাম দিনের বেলা করে তারপরে আপলোড করে দেবো। তবে মাকে ফোন করি, মার সাথে কথা বলতে বলতে মা হঠাৎই শুনতে পাচ্ছে না। এবার মার তো নার্ভের একটা প্রবলেম আছে, তো হঠাৎ করেই ওরকম যখন শুনতে পাচ্ছিল না, প্রচণ্ডই টেনশন হচ্ছিল। আমি রীতিমতন জোরে জোরে চিৎকার করে বলছি, শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? একবার আমার ফোন, একবার মার ফোন, সব রকমভাবে ট্রাই করা হয়েছে, কোনোভাবেই মা শুনতে পাচ্ছে না। তারপরে আমার একটা বান্ধবী আছে, তোমরা আমার ব্লগে দেখে থাকবে, পাড়ায় মামন, ওকে ফোন করলাম। আমি বললাম মার ফোনটা একটু ঠিক করে দেওয়ার জন্য। ও দেখে বলল মার ফোনে সাউন্ড ঠিকই আছে। আমি ভেবেছিলাম কোনোভাবে হয়তো সাউন্ডটা কমিয়ে ফেলেছে, কিন্তু দেখলাম সেটাও না। এই সব করতে করতে না আমার নিজেরই মাথাটা এত যন্ত্রণা শুরু হয়ে গেছে যে আমার আর ব্লগে ভয়েস দিতেই ইচ্ছা করছিল না। বেজে গেছিলো প্রায় 12:30। সময়ে হতো না সেটা নয়, হয়তো একটু দেরিতে তোমাদের সঙ্গে ব্লগ দিতে পারতাম, তবে আমার এত প্রচণ্ড মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, ফ্যান অফ করে আমার আর ভয়েস দিতে ইচ্ছা করছিল না। তার মধ্যে মাথায় আমি তেল দিয়েছিলাম। শুক্রবার দিন আমাদের এখানে জলই আসেনি, তো ভেবেছিলাম শনিবার দিনকে শ্যাম্পু করে নেবো, তবে সেই মুহূর্তে আমার মাথায় ছিল না যে নেক্সট ডেটা শনিবার, তাহলে আমি কখনোই মাথা না ঘষে থাকতাম না। তবে শনিবার যেহেতু রিন্টুর জন্মবার, আমি ওই জন্য শ্যাম্পুটাও করতে পারিনি। তো সব মিলিয়ে ওই তেল মাথায় আমার আর ইচ্ছে হচ্ছিল না, সেই জন্যই একটা দিন মিস হয়ে গেল। তবে এরপর থেকে আবার যেরকম আমি ভিডিও দিতাম সেরকম ভিডিও আসবে। ঘুম থেকে ওঠার পর আমার এখনও অবধি হাত মুখ ধোয়া হয়েছিল না, কারণ আজকে অনেকটা দেরি করে ফেলেছি, আর মা সন্ধ্যা দিচ্ছিল দেখে আমি ওই টাইমটা আর হাত মুখ ধুতে যাইনি। তো এইদিকে সব কিছু টুকটাক কমপ্লিট করে এখন চুলটাকে উঁচু করে আগে বাঁধলাম। চুল খুলে তো রাখা আমি ভুলেই গেছি, হেয়ার স্টাইল গরমে আমার এটাই। তারপরে ভালোভাবে হাত মুখটা ধুয়ে নিলাম, আর গোটা হাতে গুঁড়ো সিঁদুর মেখেছিলাম, সেই জন্য হাতটাকেও ভালোভাবে পরিষ্কার করলাম। এরপর চলে এসেছি রান্নাঘরে। মা ভাত অলরেডি করে ফেলেছে, কারণ একদম গরম গরম ভাত খেতে না ইচ্ছে হয় না। ডাল তো আছেই, তার সাথে এখন একটু আলু ভাজা করা হবে, আর ভাতে আলু সেদ্ধ দেওয়া হয়েছে। এই গরমে এর থেকে ভালো খাবার আর হতে পারে না। আমাদের তো প্রায় দিনই আলু সেদ্ধ হচ্ছে, তার সাথে এরকম আলু ভাজা নলে ডালের বড়া এই হচ্ছে। তার সাথে মাকে বলেছিলাম লেবু নিয়ে আসতে, ডালের সাথে লেবু চিপে এরকমভাবে খেতে আমার বেশ ভালো লাগে। তোমার লেবুও নিয়ে এসেছে। আর আজকে কথা ছিল বেগুনি হবে, তবে বেগুনি এখন হবে কিনা সেটা ঠিক নেই, তাই জন্য আলু ভাজাটাই করে নিলাম। ঝাল ঝোল তরকারি এসব সত্যি খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একদম পাতলা করে আম ডাল হচ্ছে, ওটাই সব থেকে শান্তি, নালে টমেটো দিয়ে, মানে এক কথায় টক ডাল। তোমাদের বাড়িতে গরমের এরকম কি কি মেনু হচ্ছে আমাকে অবশ্যই জানিও। তবে এই গরমে সব থেকে পছন্দের জিনিস আমার যেটা, সেটা হলো তরমুজ। সেটাই এখনও খাওয়া হয়নি। তরমুজ খেতে আমার কি ভীষণ ভালো লাগে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তোমাদের তরমুজ কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি। একটু 5 ফোড়ন দিয়েই ভাজবো, কারণ এরকমভাবে আলু ভাজা খেতে বেশ ভালো লাগে। 5 ফোড়ন দিয়েছিলাম, না হলে কালো জিরে দিয়েছিলাম, আমি না এখন ঠিক মনে করতে পারছি না, আর ভিডিওটা দেখে বুঝতেও পারছি না। তো যাই হোক, এই দুটো দিয়ে আলুটা ভাজি। আসলে 5 ফোড়ন দিয়ে ভাজাটা শিখেছিলাম আমি আমার একটা বান্ধবীর কাছ থেকে, আর কালো জিরে দিয়ে তো সবার বাড়িতেই হয়, তবে আমার কালো জিরে খুব একটা ভাল লাগতো না। তবে তোমাদের মধ্যে একজন কমেন্টে আমাকে বলেছিলে যে সে কালো জিরে দিয়ে আলু ভাজা করো, তার কমেন্টটা দেখে আমি কালো জিরে দিয়ে করেছিলাম। এখন বেশ ভালো লাগে, কেন জানি না, হয়তো স্বাদ চেঞ্জ হয়ে গেছে মুখের। তো যাই হোক, এখন আলু ভাজাটা হয়ে গেছে প্রায়।
আজকে রাতের মতন রান্নার এপিসোড এখানেই শেষ। আবার কালকের চিন্তা কালকে। আর এই টাইমটার এই ব্লগগুলোতে তখন আমাদের ফ্রিজ হয়নি। এখন তো রাত্রিবেলা রান্না করে রেখে দিচ্ছি, দিনের বেলা সেটা গরম করে খেয়ে নিচ্ছি। আমার আর মার দুজনের হয়ে যাচ্ছে। দিনের বেলা এই গরমের মধ্যে রান্না করতে একদমই ইচ্ছা করে না। আর মারও এখন স্কুলটা ছুটি, তাই কোনো অসুবিধেই হচ্ছে না। রান্না করার পর এখন জানলা টানলা দিয়ে দেবো। আমাদের এদিকে এত বিড়ালেরও উৎপাত, এই পাঁচিরটার উপর দিয়ে সোজা লাফ মেরে ঢুকে পড়ে, সেই জন্য জানলাটা বন্ধই করে দেওয়া হয়। আর এখন আমি রাত্রিবেলা করে যেহেতু জলটা তুলি, তোমাদের আগের দিনই বলছিলাম দিনের বেলা ওই রোদের মধ্যে আমি আর জল তুলব না, তো রাত্রি করেই জলটা তুলি। 8টা নাগাদ জল আসে, সেই সময় আমি জলটা তুলে রাখি। তো এখন 8টা বেজে গেছে, জলও চলে এসেছে, তাই জন্য জলটা চটপট করে তুলে নেব আর এই ভেতরের বাথরুমটাতে ভর্তি করে রাখবো। সাথে মা ওদিকে জলের বোতলগুলো ভরছিল, আমি হাতে হাতে করে সেগুলো নিয়ে চলে আসছিলাম। বহরমপুরে মারা একদমই জল পাচ্ছে না। সেই রাস্তার মাথা থেকে গিয়ে মা আর বাবা সকালবেলা করে জল টেনে নিয়ে আসছে। তোমাদের তো আগের দিনই বলছিলাম যে সব জল ওরকমভাবে টেনে টেনে নিয়ে আসতে হচ্ছে। আমাদের এদিকে টাইম কল আছে, আমরা ভেবেছিলাম যে যাক টাইম কলের জন্য অতটা অসুবিধা হবে না, তবে গতকাল অসুবিধে কী তা বুঝে গেছি। সারা দিন একদম সরু সুতোর মতন জল পড়েছে। রাত্রিবেলায় তো মা আর আমি গিয়ে রাস্তার কল থেকে নিয়ে এসেছি জল। রাস্তার টাইম কলটা আসলে যেহেতু নিচু, ওই জন্য ওটাতে একটু তাও স্পিড ছিল, আর বাড়ির ভেতরের কলটাতে কোনো স্পিড নেই, একদমই জল পড়ছিল না। তো প্রচণ্ডই অসুবিধা হয়েছে। আমরা কাল রাত্রিবেলা রীতিমতন আরও এক্সট্রা বালতি গামলা সব ভরে রেখেছিলাম, যাতে কালকের পর আজকে আর এই অসুবিধা ভোগ করতে না হয়। সাথে আমি জলের বোতলগুলোও ভরে নিলাম, কারণ জলটা বেশ ঠান্ডা পড়ে এই সময়, তাই জন্য একটু ঠান্ডা জল খাওয়া যায়। এখন তো ফ্রিজ হয়ে গেছে, এই অসুবিধা আর হচ্ছে না। সন্ধ্যা থেকে ব্লগটা করতে করতে এতক্ষণ অব্দি নর্মালি ছিল। আমি এখন নোটিস করছি আমার এই চোখটা না অস্বস্তি করছে। তাকিয়ে দেখছি আবার দেখো কর্নার থেকে কেমন লাল হয়ে গেছে। সে একবার বাড়ি লেগেছিল না চোখে, প্যান্টের ওই সেই দড়ির যে ওটাতে, আবার ওরকম লাল হয়ে ব্যথা করছে। এই দেখো পুরো লাল হয়ে আছে আর ব্যথা করছে প্রচণ্ড। যাই হোক, এখন একটু কিছু খাওয়ার জন্য মুড়ি মাখবো, এটাই হচ্ছে ব্যাপার। পুরো গরম লাগছে, অস্থির লাগছে শরীরের মধ্যে, তার মধ্যে আবার চোখের এই উৎপাত শুরু হয়েছে। চোখের ব্যথাটা বেশ বাড়ছে আস্তে আস্তে, আর তার সাথে মাথাটাও যন্ত্রণা করছে। আমি না বুঝতে পারছি না এটা কী জন্য হচ্ছে। এইবারটা যেমন তেমন, এরপরে যদি দেখি আবার হয়েছে তাহলে আমি চোখটা দেখিয়েই নেব, কারণ সেবারও আমার চোখের ডাক্তার দেখানো হয়নি। নর্মাল বলে আমাকে তো পেইন কিলার দিয়েছিল, কি প্যারাসিটামল, যাই হোক কোনো ড্রপও দেয়নি। তো সেটা না আমার ঠিক সুবিধা লাগছে না। এরকম মাঝে মধ্যেই যদি হয় তাহলে তো এটা রিস্কের ব্যাপার। আর মার চোখ নিয়ে যেহেতু ভীষণ সমস্যা, তো আমি না ওই চোখ এই সমস্ত জিনিস না খুব ডেলিকেট হয়, আমার ঠিক রিস্ক লাগে না। কিছু হয়ে গেলে হয়ে গেল। তো একবার দেখছি যদি সেরকম কিছু বুঝি তাহলে দেখিয়ে নেব। আর এখন মুড়িটা মেখে নিয়ে ঘরে চলে এসেছি, দরজাটা খুলে দিলাম, বাইরে হালকা হালকা হাওয়া দিচ্ছে, ঘরের গরম ভাবটা বেরিয়ে যাবে। আর এদিকে আমি ভেবেছিলাম মার ভাত করা হয়ে গেছে, তবে দেখলাম মা ভাত এখন বসিয়েছে, সাথে হচ্ছে পেঁয়াজি। আর তখন তো দেখলেই আলু পেঁয়াজ ভাজা হয়েছিল। ভেবেছিলাম বেগুনই হবে, কিন্তু সেই বেগুন শুকিয়ে পুরো একদম নষ্ট হয়ে গেছে, সেই জন্য বেগুনটা ধরে ফেলে দিতে হলো। এই হলো সমস্যা, জানো তো, ফ্রিজ না থাকলে এই সব সবজি শুধু শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, তাই জন্য পেঁয়াজি হলো। পেঁয়াজিটাও বেশ ভাল লাগে ভাত দিয়ে, তবে আমার বেগুনিটাই বেশি ভাল লাগে। মা চালের গুঁড়ো দিয়ে বেসনটা দিয়ে এত সুন্দর করে বানায়, পুরো মুচমুচে হয়, গরম খেতে তো অসম্ভব সুন্দর লাগে। তো সেই জন্য একটু মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, আর এখন আমি বানাবো একটু গ্লুকন-ডি। তোমরাও বেশি বেশি করে এরকম জল খাও, গ্লুকন-ডি খাও, কারণ এই গরমের জন্য প্রচণ্ড ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। মার তো শরীর ভীষণই খারাপ, তো সেই জন্য তোমাদেরকেও বলবো বারবার করে এরকম খাও, যাতে শরীর ঠান্ডা থাকে। আমি না আগে সাদা এই গ্লুকন-ডিটা একদমই খেতে পারতাম না, আমার ওই কমলাটাই বেশি ভালো লাগতো। সাদাটার মধ্যে একটু লেবু চিপে নিলে তখন খেতে পারতাম, তবে আস্তে আস্তে এখন অভ্যাস হয়ে গেছে একটু বেশি পরিমাণে দিই, যাতে মিষ্টি মিষ্টি লাগে। কেমন আমার একটা ফিনাইলের গন্ধ লাগে সাদা গ্লুকন-ডিতে। যাই হোক, বানিয়ে নিয়ে এখন ঘরে চলে আসলাম। আচ্ছা, তোমাদের মধ্যে একজন আমায় বলেছিলে আমার বিয়ের ফটো শেয়ার করতে, বাট আমার কাছে না ফটো সেভাবে নেই। ইনস্টাতে আপলোড করে আমি ডিলিট করে দিয়েছি, তাই জন্য দেখাতে পারছি না। আমার আগের চ্যানেলটায় বিয়ের ভিডিওগুলো আছে, তবে এই চ্যানেলে তো নেই। আমি রিন্টুর কাছ থেকে বেশ কিছু ভিডিও ক্লিপ জোগাড় করেছি, তোমরা যদি চাও আমি এই ভিডিও ক্লিপগুলোকে তোমাদের সাথে শেয়ার করতে পারি। খুব বেশি একটা গুছিয়ে বড় করে প্রেজেন্ট করতে পারবো না, তবে হ্যাঁ বেশ কিছুটাই কিন্তু সেই ভিডিওতে আছে। আর যাদের ডাউট আমি হিন্দু হয়ে মুসলিম ঘরে কেন বিয়ে করেছি বা নিজের ফ্যামিলিতে বিয়ে করেছি, তাদের সেই ডাউটও ক্লিয়ার হয়ে
যাবে। দেখতে চাও কি না অবশ্যই কমেন্টসে জানিও, তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করে দেবো। আর এরপর কিন্তু বেশ অনেকটা সময় আমি লাইট অফ করে বসে ব্লগ দেখছিলাম, সাথে ভিডিও এডিট করছিলাম। তারপরে এখন প্রায় 11টা বেজে গেছে, রিন্টু এসেছে, লস্যি নিয়ে এসেছিলো। কারণ এই টাইমটা না এরকম ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে, আরও মাঝে মধ্যেই দেখবে মিষ্টি নাহলে লস্যি এই সমস্ত নিয়েই আসে। তো আজকে ম্যাঙ্গো লস্যিগুলো নিয়ে এসেছিলো, সেগুলোই এখন আমরা 3জন মিলে খাচ্ছিলাম। আর এরপর ডিনার করব। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।